হাদের অফিস আছে, সেই অফিসটা আমাদের মনে করেন আপনি সৌদি আরব পাঠাইছে, কইছে অরিজিনাল কোম্পানি, কোনো সাপ্লাই কোম্পানি নাই, বেতন 1400 টাকা। পরে আমরা এইভাবে 9 জন মানুষ আমরা সৌদি আরবে লাগিয়ে দিচ্ছি, 9 জন চলে আসছি। আসার পরে মনে করেন দেখেন আমাদের যে পরিস্থিতি, আজ 5-7 দিন ধরে কোনো খানা দানা সব ইনকাম বন্ধ, টাকা পয়সা নাই, বন্ধু ফোন দেওয়া না, ফোন দিলে। আর আপনারা তো জানেনই, হ্যাঁ মেলা ভিডিও করেছে, আপনারা সাপোর্ট দিয়েছিলেন বলে, হ্যাঁ সৌদি আরবে এসে উঠ রাখছে, তাতে আপনি মায়া করে আপনারা হ্যাঁ সাহায্য করছিলেন। আর দেন হ্যাঁ একসময় বিপদ আসলো, এখন বিপদে নাই, বিপদের উদ্ধার হওয়ার পরে দেখেন হ্যাঁ মনে করেন একটা যে কোনো একটা চক্র মাধ্যমে লোক বিদেশে পাঠায় মনে করেন তাদের বিপদে ফেলাইতেছে বলে, হ্যাঁ তো বিপদে থাকে কষ্ট করছে, এর লেগে কষ্ট বুঝে মানুষের এখন পরিস্থিতি স্বীকার করতেছে। এই দেখেন ভাই কি অবস্থা, প্রত্যেকটা মানুষের জীবনের যে ঝুঁকি। এই দেখেন কতগুলো ভাইয়ের আবেশ হয়েছে, কোনো কাম কাজ নাই, অনেকেই তুমি গান শোনাইছিলে না, তোমার গ্যালন করে মদ খাও। দেখছেন সবাই আপনার 2 লাখ 3 লাখ টাকা ঋণ করে আপনার চলে আসে বিদেশে, 5 লাখ 3 লাখ সবাই 3 লাখ। ভাই তুই মরুভূমিতে গান গাইছিলে, আমরা কই যায় গান গাম? বাথরুমে না পাট খেতে? ভাই কিছু কইলাম না তোর, বেশি কিছু বুঝছা? বাংলাদেশে কোনো একদিন না কোনো একদিন আসুম, এতটুকু মাথায় রাখিস। তুই যে গানটা গাইছিলি না, ওই গানটাই তোর বইরা দেবো। এই দেখেন আমাদের আর এক ভাই সারাদিন না খাওয়া, খালি শুধু পানি খাইতেছে, কি করবো আর, সবাই আপনারা চিনেন। আর ফেসবুকে আর এই যে আমাদের এলে টেকনিক্যাল থেকে আসছে, শ্যামলী থাকে। এইবার ভাই কিছু বলার নাই, দয়া করে এই এজেন্সি থেকে কেউ আসবেন না, আসলে প্রতারিত হবেন 100%। সবার কাছে রিকোয়েস্ট, কেউ এখান থেকে আসবেন না। দেখছেন প্রত্যেকটা মানুষের জীবনে জ্ঞান। এই যে আমার চাচা, এই যে হ্যাঁ মনে করেন আসছে, এতে একই কোম্পানিতে একই ভাবে প্রতারণা চলছে। আর এই যে এক ভাই, ভাই আমারে দালালে কইছে যে এটা এজেন্সি না, এটা কোম্পানি ভিসা, আইসা যে সাপ্লাই করছি। ভাই আপনারা যে বিদেশে আসবেন, আসার আগে 100 বার ভাইবে আসবেন ভাই। আমাদের মতো প্রতারিত হইয়া মানে অন্তরে কষ্ট মুখে হাসি নিয়ে বিদেশে আইসেন না ভাই কেউ, ঠিক আছে ভাই? একটু বিদেশে আসলে দেখে শুনে আইসেন ভাই, জানে শুনে আইসেন। দেখছেন তো ভাইজান, এই যে সবারই কথাটা শুনলেন। আর দেখেন পরিস্থিতি, আর দেখেন মঞ্জু সব কি বলে তাই দেখেন। দাঁড়ান না, এটা কি করবো কোনটা মাঝখানে বন্ধ করে মাঝখানে